বন্ধু নমস্কার। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিলেন না উস্কে দিলেন? মমতা ব্যানার্জিকে গৃহবন্দী করার হুমকি দিলেন না তাকে আরো বেশি করে বাইরে বেরিয়ে আন্দোলনে নামার জন্য প্ররোচিত করলেন? শুভেন্দু অধিকারী যেটা করলেন, যে ভাষায়, যেভাবে, যে কায়দায় তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এক ধরনের হুমকি দিলেন, মানে রাজনৈতিক বিশেষজ্ঞদের ভাষায় বা রাজনৈতিক নেতাদের ভাষায় এটা এক ধরনের হুমকি। তাতে কি বিজেপির ভবিষ্যৎ উজ্জ্বল হলো, না বিজেপির জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল? শুভেন্দু অধিকারী যে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন বাইরে বেরোনোর দরকার নেই, তিনি বাড়িতেই থাকুন, টেসবুক করুন, আর তিনি কি মানে যাতে বাইরে বেরোতে না পারেন তার ব্যবস্থা তিনি করবেন, সেটা কি একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলতে পারেন? আমাদের দেশের সংবিধান কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে এইরকম কি সুযোগ দিয়েছে যে তিনি কোনো ব্যক্তির, কোনো নাগরিকের, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি সাংসদ হতে পারেন, তিনি বিধায়ক হতে পারেন, তিনি কোনো দলের নেতা হতে পারেন, এমনকি তিনি রিক্সাওয়ালা, তিনি কৃষক, তিনি মজদুরও হতে পারেন, তিনি যে কোনো ভারতীয় নাগরিক হতে পারেন, তার যে সংবিধান প্রদত্ত স্বাধীনতাগুলো রয়েছে, অধিকারগুলো রয়েছে, সেগুলো কি খর্ব করতে পারেন? তার ওপরে নিজে থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে অথবা প্রধানমন্ত্রী হিসেবে সেগুলোর ওপরে কি কোনো রেস্ট্রিকশন আরোপ করতে পারেন? একজন নাগরিক আমাদের দেশের সংবিধানে মৌলিক অধিকার অনুযায়ী সারা ভারতবর্ষে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। একজন নাগরিক মন খুলে কথা বলতে পারেন, তার বাক স্বাধীনতা রয়েছে, নিজের মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে, তার চলাফেরার স্বাধীনতা রয়েছে, তার আরো অনেকগুলো মৌলিক স্বাধীনতা রয়েছে, মৌলিক অধিকার রয়েছে। সেগুলোকে খর্ব করার অধিকার কি কোনো রাজ্যের নেতা বা কোনো মন্ত্রী, কোনো ব্যক্তিকেই কি দেয়া হয়েছে? একেবারেই পারে না বলেই এই বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী হয়তো মুখ ফসকে বলে দিয়েছেন, হয়তো বা অভিজ্ঞতার অভাবের কারণে, যদিও মন্ত্রী হিসেবে তিনি এর আগে কাজ করেছেন, যদিও বিরোধী দলনেতা হিসেবে কাজ করেছেন, যদিও রাজনৈতিক নেতা হিসেবে তার দীর্ঘ পরিচিতি রয়েছে, যদিও তিনি দেশের সংসদের সদস্য ছিলেন, তিনি বিধানসভার সদস্য ছিলেন, সুতরাং সেদিক থেকে হিসেব করলে তিনি তো একজন প্রবীণ এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক নেতা। তার তো এগুলো আপনার এমনিতেই খামখেয়ালিপূর্ণভাবে বলার কথা না। কিন্তু তিনি যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যা নিয়ে এখন প্রবল বিতর্ক তৈরি হয়েছে, তা কি তিনি বলতে পারেন? আমাদের দেশের সাংবিধানিক কাঠামো অনুযায়ী তিনি বলতে পারেন না, একেবারে নিঃসন্দেহে বলে দেওয়া যায় যে তিনি এ কথা বলতে পারেন না, বরং যা তার করা উচিত তিনি তার ঠিক বিপরীত কথা বলেছেন। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূলের সর্বভারতীয় চেয়ারপারসন ইত্যাদি পরিচিতির বাইরে যদি একজন নাগরিক হিসেবে দেখি, শুধুমাত্র একজন ভারতীয় নাগরিক, তাহলেই যেহেতু তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর দায়িত্ব হলো মমতা বন্দ্যোপাধ্যায় বা যে কোনো নাগরিক যাতে স্বাধীনভাবে তার রাজ্যের মধ্যে তার সমস্ত অধিকারগুলো ভোগ করতে পারেন, তিনি যাতে চলাফেরার ওপরে কেউ হস্তক্ষেপ করতে না পারে, তার স্বাধীনতা কেউ যাতে খর্ব করতে না পারে, তাকে যাতে কেউ গৃহবন্দী করে রাখতে না পারে, তিনি মুক্তভাবে কথা বলবেন আইনের মধ্যে থেকে, অতি অবশ্যই সংবিধানের সীমার মধ্যে থেকে, তা যাতে কেউ রুদ্ধ করতে না পারে, সেগুলো নিশ্চিত করার কাজটা তো মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী তো রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি তো এই সরকারটার প্রধান, তার ওপরেই পুরো দায়িত্ব রয়েছে যে তার রাজ্যের নাগরিকরা যাতে সঠিকভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সবকিছু করতে পারে।
সেক্ষেত্রে তিনি এই কথা যদি বলতেন যে আপনি ইচ্ছে মতো আপনার কথা বলুন, আপনি যখন যেখানে খুশি সেখানে যান, আপনার চলাফেরার ওপরে কোনো ধরনের বাধাবিঘ্ন যাতে না আসে সেটা আমি নিশ্চিত করবো, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী। এই কথা তিনি বলতে পারতেন, এই কথা বলা তার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আপনি যাতে চলাফেরা করতে না পারেন, বা আপনি যাতে বাইরে বেরোতে না পারেন, বা আপনি যাতে যা খুশি তা বলতে না পারেন, তা আমি দেখব, এইরকম তো কোনো কথা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন না, বা আমাদের দেশে কেউ বলতে পারেন না। এই কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দৃষ্টিতে যদি দেখি, একটা আইনি দৃষ্টি, সেক্ষেত্রে তো মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন না, আমি তো বললামই। ফলে তৃণমূল একটা হাতে বড় ধরনের রাজনৈতিক অস্ত্র পেয়ে গেছে, একটা আইনি অস্ত্র পেয়ে গেছে বলা যায়, যে অস্ত্র তারা ব্যবহার করতে পারে সুপ্রিম কোর্টে মামলা করার মধ্য দিয়ে। তারা আদালতে গিয়ে বলতে পারে যে দেখুন, রাজ্যের যদি মুখ্যমন্ত্রী যদি এরকম কথা বলেন, তার মানে বোঝা যায় যে রাজ্যে মানুষের যে সাংবিধানিক অধিকারগুলো সেগুলো আর সুরক্ষিত না। এই কথা তারা বলতেই পারে এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করতে পারে। এটা তাদের কাছে একটা বিরাট বড়, আমি বলবো যে আইনি লড়াইয়ের অস্ত্র তারা পেয়ে গেছে। এটা গেল একটা দিক। আর একটা দিক হলো যে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু, বা তার পার্টি তৃণমূল কংগ্রেস কিন্তু একটা রাজনৈতিক অস্ত্র পেয়ে গেছে হাতে। এটা শুভেন্দু অধিকারী একেবারে সুন্দরভাবে সাজিয়ে তাদের হাতে তুলে দিয়েছে। এই অস্ত্রটাকে তারা কাজে লাগিয়ে বাংলার সাধারণ নাগরিকদের তারা বোঝাতে পারবে যে দেখো, তোমরা যে পরিবর্তন করেছিলে, তোমরা যে পরিবর্তন চেয়েছিলে এবং তোমরা সেটা করেছো, যেটা তোমরা মনে করেছিলে যে পরিবর্তন হলে বাংলা আরও এগিয়ে যাবে, এতদিন বাংলা যে অবস্থায় ছিল তার চেয়ে অনেক বেশি এগিয়ে যাবে, তোমাদের স্বাধীনতাগুলো তোমরা ভোগ করতে পারবে, তোমাদের কেউ কোনো রকমের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। কিন্তু এখন দেখো বাংলা তোমরা কোন জায়গায়, মানে তোমরা যাদেরকে জিতিয়েছ সেই বিজেপি কোন জায়গায় বাংলাকে নিয়ে এসেছে, যে এখন মুখ্যমন্ত্রী পর্যন্ত দায়িত্বশীল বা সর্বাধিক দায়িত্বশীল পদে থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছেন এই রকম, মানে এক ধরনের হুমকি দিচ্ছেন। তো সুতরাং তোমরা বুঝে নাও তোমরা কাকে ক্ষমতায় এনেছো। এই কথা বলার বোঝানোর সুযোগে তারা পেয়ে গেছে এবং অলরেডি তো তৃণমূলের নেতারা শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন যদি আবার আরও বেশি, মানে বাম জমানায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে অ্যাগ্রেসিভ মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের মাথা ব্যথার কারণ হয়েছিল বা শেষ পর্যন্ত সিপিএমের পতনের কারণ হয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি, বয়সটা যদিও অনেকটা হয়েছে কিন্তু মানসিকভাবে তো তিনি ভেঙে পড়েননি, তিনি যদি আবার সেই রূপ ধারণ করেন, তিনি যদি আবার সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি আর 6 মাস 1 বছর অপেক্ষা করব না, যেহেতু তারা এই পর্যন্ত এগিয়ে গেছে সেহেতু আমি এখন এই মুহূর্তেই আমি ময়দানে নামবো বলে যদি তিনি সিদ্ধান্ত নেন, মুখ্যমন্ত্রী কি পারবেন আদতে? মুখ্যমন্ত্রী কি পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখতে এইভাবে? তিনি যাতে ঘর ছেড়ে বেরোতে না পারেন সেটা কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চিত করতে পারবেন? যদি ধরুন, আমি তর্কের খাতিরে বলছি কথাটা, যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সিদ্ধান্ত নিলেন যে তিনি আগামী কোনো একটা দিন থেকে রেগুলার তিনি বেরোবেন, আন্দোলন করবেন, ইত্যাদি ইত্যাদি তিনি করবেন সংবিধান অনুযায়ী আইনের সীমানার মধ্যে থেকে, তিনি তা জানিয়ে দিলেন। এবার পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত নিল যে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন করতে দেওয়া হবে না, তাকে বাইরে বেরোতে দেওয়া হবে না এবং তাকে একরকম গৃহবন্দী করে রাখা হবে। এটা কি বেশিক্ষণ সম্ভব হবে? ধরুন করলো এরকমটা, তৃণমূল তো আর বসে থাকবে না, তৃণমূল তাদের টিম পাঠিয়ে দেবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের টিম চলে যাবে, গিয়ে বলবে যে এই দেখুন এই অবস্থা, আপনার বাংলাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘর ছেড়ে বেরোতে পারছেন না, তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট তো আর চুপ থাকতে পারবে না, কারণ দেশের সংবিধান অনুযায়ী দেশটা চলছে কিনা সেটা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা তো সুপ্রিম কোর্টের রয়েছে। সুপ্রিম কোর্ট যদি দেখে যে কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব হচ্ছে, তাহলে সুপ্রিম কোর্ট তো সেখানে নাক গলাবে। এবার সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিয়ে দেয় যে এইগুলো একেবারেই গ্রাহ্য করা হবে না, তাকে তার
স্বাধীনভাবে চলাফেরা করার, আন্দোলন করার, বাইরে বেরোনোর সুযোগ দিতে হবে, বরং অতিরিক্ত নিরাপত্তার নির্দেশও যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে দিয়ে দেয়া হয় তাহলে কি করতে পারবে? এবার সুপ্রিম কোর্টের নির্দেশ তো মানতেই হবে, রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার জন্য মান্য। এবার এই রকম কোনো ঘটনা যদি ঘটে, মানে এই রকম কোনো পরিস্থিতি যদি বাংলার মাটিতে তৈরি হয়, তাহলে সেটা বিজেপির জন্য কি ভালো হবে? বাংলার মানুষ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে পরেই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ, আমি বাদ বাকি আপনার মাধ্যমগুলো বাদ দিলাম, শুধুমাত্র ফেসবুক পেজে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করলে সেটা ছবি পোস্ট করুন, অথবা সেটা ভিডিও পোস্ট করুন, অথবা তিনি লাইভই করুন, মুহূর্তের মধ্যে সেটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, ব্যাপকভাবে হাজার হাজার মানুষ তাতে একরকম ঝাঁপিয়ে পড়ে লাইক করার জন্য, লাভ রিয়েক্ট দেওয়ার জন্য, তাকে সমর্থন করে নিজের মন্তব্য প্রকাশ করার জন্য। এই রকমটা বাংলাতে আর কোনো নেতার ক্ষেত্রে দেখা যায় না। এটা একেবারে ফ্যাক্ট একটা, যেহেতু আমি জিনিসগুলোর দিকে লক্ষ্য রেখে আসছি, আমি এটা একেবারে পরিষ্কারভাবে বলতে পারি যে বাংলার মাটিতে আর কোনো রাজনৈতিক নেতা নাই, সে সিপিএমের নেতারাই হোক, সে কংগ্রেসের নেতারাই হোক, অথবা সে বিজেপির নেতারাই হোক, বাংলার মাটিতে আর কোনো রাজনৈতিক দলের কোনো নেতা নাই যার কোনো পোস্ট সোশ্যাল মিডিয়াতে এলে পরে বাংলার মানুষ এইভাবে ঝাঁপিয়ে পড়ে সমর্থন করার জন্য, সমর্থন প্রকাশ করার জন্য। তো এতে বোঝা যায় যে ভদ্রমহিলাকে কিছুদিন আগে পর্যন্ত মানে ব্যর্থ মুখ্যমন্ত্রী, তার রাজত্বে বাংলা শেষ, তিনি বাংলাকে বাংলাদেশ বানাতে চান, ইত্যাদি অনেক কথা বলে টোলে তাকে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে সরাতে হবে বলে তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত তাকে যে কোনোভাবেই হোক তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। মাত্র সাড়ে তিন মাসও বোধ হয় এখনো পর্যন্ত হয়নি, তিনি স্বমহিমা উজ্জ্বল হয়ে গেছেন। তার এইরকম ক্রেজ এত অল্প সময়ের মধ্যে, এটা কি বিজেপির জন্য খুব গভীরভাবে বিচার বিশ্লেষণ করার বিষয় না? বিজেপির জন্য কি এটা আত্মসমীক্ষার বিষয় না? যে ভদ্র মহিলার বিরুদ্ধে বিজেপির নেতারা এত কথা বললেন, সাংঘাতিক সব অভিযোগ তুলে ধরলেন মানুষের সামনে, সে ভদ্র মহিলা মানুষের কাছে আজকে পর্যন্ত ভিলেন হলেন না। সে ভদ্র মহিলাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়েছে ঠিকই, কিন্তু মানুষের দরবারে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। তিনি এখনো পর্যন্ত মানুষের কাছে সেই আগের মতন, বা বলা যায় আগের চেয়ে তার ক্রেজ বেড়েছে, বা আগের চেয়ে তার প্রতি মানুষের আগ্রহ বেড়ে গেছে। এটা কেন হয়েছে? এটা কি আত্মসমীক্ষার বিষয় না? যখন বিজেপির আত্মসমীক্ষা করার দরকার, যখন বিজেপির নেত্রীদের বিরুদ্ধে সারা বাংলাতে নানান ধরনের অভিযোগ, কোথাও তোলাবাজির অভিযোগ, কাটমানির অভিযোগ, নানান ধরনের অভিযোগ, এছাড়া তো মার্ডার এগুলি তো চলছে মাঝে মাঝে, এখানে ওখানে শোনাই যাচ্ছে। তাছাড়া বিজেপির ভেতরে আভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে চলে আসছে। ভিডিও সোশ্যাল মিডিয়া তো কি, সেই মেইনস্ট্রিম মিডিয়াগুলো, পুরোনো মেইনস্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত সেই ভিডিও দেখাতে বাধ্য হচ্ছে বিজেপির ভেতরের ঝামেলার জন্য। তখন বিজেপির যখন অনেক সতর্ক হওয়া উচিত ছিল, তখন কি বিজেপি ভুল রাস্তায় চলতে শুরু করেনি? বিজেপি কি এভাবে বাংলাতে বেশি দিন এভাবে কি খবরদারি করতে পারবে? রাজত্ব করতে হলে যে ধরনের দায়িত্ব জ্ঞান সম্পন্ন হওয়া উচিত বাংলার বিজেপি, বঙ্গ বিজেপি বা বিজেপি নেতৃত্বাধীন সরকার, সেই দায়িত্ব সচেতনতার প্রমাণ কি রাখতে পারছে? আপনাদের কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একরকম গৃহবন্দী করার যে পরোক্ষ হুমকি বলে যেটা বলা হচ্ছে শুভেন্দু অধিকারী দিয়েছেন, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শাপে বর হবে? আদতে কি এটা তৃণমূল কংগ্রেসের পুনরুজ্জীবনে বা পুনর্মিলনে বিরাট বড় আপনার অনুঘটক হিসেবে কাজ করবে? জানান আপনাদের মতামত স্বাধীনভাবে ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলে একটা বিশেষ প্রোগ্রাম তো চলছে, আপনারা জানেন, প্রসেনজিৎ সরাসরি এই নামে। এই প্রোগ্রামটা আলাদা প্লে লিস্টে রয়েছে, সেই প্লে লিস্টের নামও প্রসেনজিৎ সরাসরি। আপনারা সেগুলো দেখবেন, স্পেশাল ভিডিও সেখানে সরাসরি আলোচনা করা হয়। ভালো থাকবেন সবাই।
জয় হিন্দ, বন্দে মাতরম।